অতিরিক্ত খুশিতে থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। একবার সমুদ্রের পাড়ে একটা বাচ্চা বসেছিল। সমুদ্রের ঢেউতে তার জুতো চলে যায়। সে সমুদ্রের পাড়ে বালিতে লিখল, সমুদ্র চোর। একই সময় এক মৎস্যজীবী মাছ ধরে ডাঙায় এসে বালিতে লিখল, সমুদ্র আমার পালনকর্তা। একই সময় এক ভিখারি সমুদ্রের পাশ থেকে হেঁটে যাচ্ছিল এবং স্রোতে ভেসে আসা একটা শামুকযুক্ত মুক্তো পেল এবং সে লিখল, সমুদ্র দানী। হঠাৎ একটা বড় ঢেউ এসে সব লেখা মুছে দিয়ে চলে গেল। লোক সমুদ্রকে নিয়ে যাই বলুক না কেন, সমুদ্র নিজের ঢেউয়ের মত্ত থেকে নিজের খেয়ালেই চলে। নিজের রাগ, নিজের শান্তি নিজের উপরে রাখে। সুতরাং সমুদ্রের মতো বিশাল হতে হলে কে কি বলল তাতে কান না দিয়ে নিজের বিবেচনার উপর বিশ্বাস রেখে এগিয়ে চলতে হবে। সুস্থ দুঃখ, শান্তি, অশান্তি জীবনের একটা অঙ্গ। এটা যত তাড়াতাড়ি মন থেকে মেনে নেওয়া যাবে, জীবন তত সুখের আর শান্তির হবে। 3টি কথা বলুন। আপন মানুষ সারাদিন আপনার কথা চিন্তা করবে। 1, বলুন আপনি শুধু তাকেই চান, তিনি আপনার জীবনে বিশেষ একজন। 2, তার সাথে ভবিষ্যতে ঘর করবেন এই স্বপ্ন দেখান। 3, সবসময় তাকে মন থেকে ভালোবাসুন। কোনো ক্ষুধার্ত গরিবকে 20 টাকা দিলেও সেটা বেশি দিয়ে ফেললাম বলে মনে হয়, আর কোনো হোটেলে খাবার খেয়ে ওয়েটারকে 50 টাকা দিয়েও সেটা কম দিলাম বলে মনে হয়। আমরা মানুষগুলো এমনই। পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। তুমি শুধু মানুষকে ভালোবাসতে শেখো, অবহেলা কি এটা মানুষ তোমাকে শিখিয়ে দেবে। কিছু লোক ঠক্কর খেয়ে ভেঙে পড়ে, কিছু লোক ঠক্কর খেয়ে ইতিহাস গড়ে। কিছু কথা না বলাই ভালো, সব কথা সবাই বোঝে না। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। কি ভাবছো সবকিছুই মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে, বাকিটা গড়ে নিতে হবে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন আর কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার আর শত্রুর অভাব থাকে না। জীবনে ভালো থাকতে চাইলে এই 4 ধরনের মানুষের থেকে দূরে থাকবে। 1, যে তোমাকে মিথ্যা বলে। 2, যে তোমাকে অসম্মান করে। 3, যে তোমাকে ব্যবহার করে। 4, যে তোমাকে ছোট করে। আসুন দুনিয়া লেনা দেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। জীবনে 5 ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। 1, যারা সব কিছুতেই রাগ করে। 2, যারা অপরকে সুখে থাকতে দেখলে নিজে জ্বলে। 3, যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল। 4, যে ব্যক্তিরা অল্পতে সন্তুষ্ট হয় না। 5, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, আর যে ভালোবাসে তাকে চায় না। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই। কিছু সময় মনের কথা মনে রাখাই ভালো, অন্যের কাছে প্রকাশ পেলে তা হয়ে যায় সস্তা। বিশ্বাস জিনিসটা অনেক দাম, যে কাউকে করা যায় না, আর যদি সেটা একবার ভেঙে যায় তাহলে দ্বিতীয় কারোর প্রতি চট করে আসে না। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায়। আমাদের জন্মের পর মা বাবা তো আমাদেরকে অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাবো? এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে আর দিনে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। যাকে ভালোবাসেন সে ছেড়ে চলে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না। বিষের বদলে বিষ নাই বা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা দুটোই অর্থহীন। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটাকে ছাড়া আর কাউকেই ভালো লাগে না।
জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার উপায় থাকে না। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকার মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। এই 5 ধরনের মানুষকে রীতিমতো ভয় পান মহিলারা। 1. নেশা করা পুরুষ। 2. যারা খুব জোরে কথা বলেন। 3. সবসময় অন্যের সঙ্গে যারা বিবাদ করে। 4. নিজের ঢাক নিজেই সবসময় পেটানো। 5. খুব তর্ক করা। কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো এই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। আর এখানেই সব অহংকারের ইতি। জীবনে যাই করতে চাও তা অবশ্যই করো, এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়, যা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছুটা কথাই যথেষ্ট। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিলাম সেও এখন আমার কষ্টের কারণ হয়ে যাচ্ছে। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। কেউ আপনাকে একবার ইগনোর করলে আপনি তাকে 5 বার ইগনোর করুন। মনে রাখবেন, এটাই সেলফ রেসপেক্ট। আপনি এই পৃথিবীতে এক পিস। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যতদিন জীবন আছে দুঃখ, যন্ত্রণা, কষ্ট থাকবে, কারণ এটা দুনিয়া, স্বর্গ নয়। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। সমাজ কি বলল তাতে কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে বলেছিল ইচ্ছা থাকলেই সব হয়, শেষমেশ সেই বলছিল আমি নিরুপায়, ফ্যামিলি মেনে নেবে না। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্যের বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না। পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। কাজ করার সময় আরাম করলে আরাম করার সময় তোমায় কাজ করতে হবে।